ভার্টিক্যাল প্লেন মেশিনের কিভাবে টাইমিং করতে হয় আজকে খুব সহজেই আপনাদের বোঝাই দেব। দেখেন, এই মেশিনটা কিন্তু আপনারা চাইলে প্লেট করে টাইমিং করতে পারবে না। এটা নিচ দিয়ে টাইমিং করলে সবথেকে ভালো হয়। তো তার জন্য কি কি প্রথমে করা লাগবে সেটাই দেখেন। তো প্রথমে আমাদের নিডল বার হাইটটা ঠিক করে নেওয়া লাগবে। দেখেন, এই যে এখানে যে নিডল বারে স্ক্রু এটা লুজ দিবেন, দিয়ে নিডল বার হাইটটা ঠিক করতে হবে। দেখেন নিডল বার হাইট, দেখেন এইখানে যে দাগ আছে দেখেন 4টা, তো এখানে আপনারা দিবেন দেখেন 2 দাগ। এই যে এভাবে দিবেন 2 দাগ। এই যে 2 দাগ দিয়ে অবশ্য টাইট দিয়ে দেবেন। এই যে এভাবে টাইট দিয়ে নেবেন 2 দাগ দিয়ে। তো অবশ্য যদি অনেকে বুঝতে না পারেন তাহলে এইভাবে দেখতে পারেন। দেখেন এইভাবে এখানে আই পজিশনটা একবারে বাটির সমান সমান করে দেবেন। এই যে দেখেন, এই যে এইভাবে। তো এইভাবে রাখলে 100% কিন্তু নিডল বার ঠিক থাকবে। তো এরপরে কি করবেন, টাইমিং করার জন্য এই ফিঙ্গারটা খুলে নেবেন। যে ফিঙ্গারটা একবারে খুলে বের করে নেবেন। তো এই নিচ দিয়ে কিন্তু টাইমিং করা খুব ইজি ও সহজ। তার জন্য ফিঙ্গারটা খুলে নেবেন। দেখেন খুলে নিয়ে তারপরে দেখেন হুকের যে স্ক্রু আছে 3টা, এই স্ক্রুগুলো লুজ দিবেন এক এক করে। 3টা স্ক্রু লুজ দিয়ে তারপরে দেখেন যে কোনো মেশিনের হুক নষ্ট হলে কিন্তু এভাবে খুলে টাইমিং করতে হয়। তো দেখেন এভাবে খুলে, তো এরপরে দেখেন আবার লাগাইতে হবে। তো আমি জাস্ট এটা খুলে দেখালাম যে এইভাবে খোলা যায়। তো এরপরে দেখেন টাইমিংটা আমি মিলাবো। তো টাইমিং মিলানোর জন্য দেখেন নিডল বার একবারে ডাউন পজিশন করে, আবার যখন নিডলটা আপ হবে ঠিক ওই সময় ওই মুহূর্তে আমাদের টাইমিংটা মিলাতে হবে। তো যখন আপ হচ্ছে দেখেন এই সময় আমি টাইমিংটা মিলাবো। তো টাইমিং মিলানোর নিয়ম কিন্তু নিডল বারের আই পজিশনের 1 মিলি ওপর দিয়ে হবে। তো আর এখানে বেশি থাকলে কিন্তু নিডল বার হালকা ওপরের দিকে ওঠায় নিতে হবে। দেখেন এই যে এখান থেকে খুব সুন্দরভাবে এখান থেকে মিলাই নেবেন। এই যে এইভাবে জাস্ট এখানে আপনারা হার্ডও করতে পারবেন কিংবা শর্টও করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু একটু গ্যাপ আছে, জাস্ট আমি হুকটা আর একটু চাপাই দিব। এই যে এইভাবে দেখেন খুব সুন্দরভাবে এখান থেকে একটু চাপ দিলে কিন্তু আবার ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। তো এরপরে আবার এইভাবে চেক দিবেন। দেখেন এইভাবে অবশ্যই হুকের মাথাটা কিন্তু আয়ের 1 মিলি ওপর দিয়ে যেতে হবে। তারপরে দেখেন টাইমিংটা মিলায়ে এখন কি করতে হবে, এখন হুকের যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো টাইট দিয়ে নেবেন সুন্দরভাবে। দেখেন আমাদের টাইমিংটা কিন্তু মিলানো শেষ। তো এর পরবর্তী কাজ আমাদের ফিঙ্গার লাগানো। তো এটা কিন্তু খুব ইজি ও খুব সহজে কিন্তু করতে পারবেন। ওপরে কোনো নিডল প্লেট কিংবা কোনো কিছুই খোলা লাগবে না, জাস্ট আপনারা নিচ থেকে এই টাইমিংটা করতে পারবেন খুব সহজে এই ভার্টিক্যাল মেশিনে। এভাবে টাইমিং করলে খুব ইজিলি করা যায়। তো এরপরে দেখেন আমি সব কিছু ফিঙ্গারে স্ক্রু লাগিয়ে চালাই দেখাই দিব। তো এরপরে আমি মেশিনটা চালাই দেখাই দিব। দেখেন কোনো প্রকারের সমস্যা বা কোনো সুতা কাটা কোনো সমস্যাই থাকবে না। দেখেন কত সুন্দর সেলাই হয়েছে, প্লাস কোনো ডব পড়ি নাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন।